হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সঞ্চিতাস হোমলিয়াম। থাম্বনেল দেখেই নিশ্চয়ই বুঝে গেছেন আজ আমি বানাবো বার্ডস নেস্ট। এটা একটা স্ন্যাক্স। আমি ঈদ স্পেশাল রেসিপি হিসাবে এটা শেয়ার করছি। এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমনি ভালো হয়। তাহলে চলুন দেখে নিই রেসিপিটা। আমি এখানে 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরটা আমি গ্রেট করে নিচ্ছি। পনির গ্রেট করা হয়ে গেছে। এবার আমি দুটো সেদ্ধ আলু নিয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি। এটাকেও আমি গ্রেট করে নিচ্ছি, তাহলে ভালোভাবে ম্যাশ হয়ে যাবে। গ্রেট করা হয়ে গেছে আলু। এতে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু আদা কুচি, একটা কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো নুন, সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, সামান্য চাট মশলা, গরম মশলা গুঁড়ো অল্প একটু দিয়ে দিলাম, আর 1/3 পনির দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা। দিয়ে দিচ্ছি একটা বড় পেঁয়াজ ছোট ছোট কুচি করে নিয়েছিলাম, আর এক মুঠো ধনেপাতা কুচি দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, একটু রং হওয়ার জন্য দিলাম। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে এক সাইডে রেখে দিলাম। এবার আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 3 টেবিল চামচ ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। এবার মিশিয়ে নিলাম। তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করব। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। ব্যাটারটা রানিং থাকবে আর চামচের গায়ে লেগে থাকবে, এরকম ব্যাটার হবে। এবার আমি এক সাইডে রেখে দিচ্ছি ব্যাটারটা। বাকি পনিরে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, স্বাদ মতো নুন, সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। বেশ ভালোভাবে মেখে নিতে হবে যাতে স্মুথ বল তৈরি করা যায়। মাখা হয়ে গেছে পনিরটা। এবার আমি এর থেকে অল্প অল্প অংশ নিয়ে নিয়ে ছোট ছোট বল বা ডিমের আকার দেব। পাখির ডিম যেমন হয় সেরকম আকার দেব। দেখুন এরকম গোল গোল করে বানিয়ে নিয়েছি। সবকটা বানানো হয়ে গেছে। এবার আমি আলুর মিশ্রণটা নিয়ে নিলাম। তার থেকে অল্প অল্প করে করে আমি বল বানিয়ে চ্যাপটা করে নিচ্ছি। তারপর একটা কটরি শেপ দিচ্ছি এভাবে, বা পাখির বাসার শেপ বলতে পারেন। এবার আমি এটাকে একটা থালার মধ্যে উল্টো করে রাখবো যাতে শেপটা না নষ্ট হয়ে যায়। সবকটা বানানো হয়ে গেছে। এবার আমি খানিকটা সিমুই নিয়েছি, নিয়ে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি উঠিয়ে রেখে দিলাম। এক একটা কটরি বা পাখির বাসা নিয়ে সেটাকে আরও সুন্দর পাখির বাসার শেপ দেবো আমি। তার জন্য আমি এই ব্যাটারে এটাকে ডুবাবো। ব্যাটারটা একটু গুলে নিলাম। এবার আমি ব্যাটারে এক একটা করে পাখির বাসা ডুবাচ্ছি। তারপর সেমাইয়ের মধ্যে কোট করে নেব। একদম পাখির বাসা যেমন দেখতে হয় সেরকম দেখতে হয়ে যাবে। শুকনো হাত দিয়ে কোট করে নেবেন। এভাবে আমি সবকটা বানিয়ে নেব। এবার এটাকে আমি উল্টো করেই রেখে দিলাম। এভাবে আমি সবকটা বানিয়ে নেব। দেখুন এভাবে কোট করে নিলাম। তারপর আমি সেমাই দিয়ে কোট করে নিলাম। তারপর উল্টো করে রেখে দিচ্ছি।
সব করা হয়ে গেছে। এবার আমি তেল গরম করে নিয়ে তাতে আগে লো ফ্লেমে পনিরের বলগুলো ভেজে নিলাম। হালকা লাল লাল হলে তুলে নেব। হালকা লাল লাল হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। একটা পেপার টাওয়েলে রেখে দিলাম। এবার আমি নেক্সটগুলো ভাজবো। আমি এটা লো টু মিডিয়াম ফ্লেমে ভাজছি। উল্টে পাল্টে দিয়ে আমি ভেজে নেব। এভাবে উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নিলাম। তারপর আমি এটাকে উঠিয়ে রেখে দিচ্ছি পেপার টাওয়েলের মধ্যেই। এভাবে বাকিগুলো ভেজে নেব। তৈরি হয়ে গেছে সবকটা পাখির বাসা, বার্ডস নেস্ট। এবার আমি এতে দিয়ে দিচ্ছি একটু সস। আপনারা গ্রিন চাটনি বা কাসুন্দিও দিতে পারেন। আমি টমেটো সস দিলাম। এবার আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি, পনিরের বলগুলো। একদম ডিমের মতো লাগছে, তাই না? এবার আমি এতে দিয়ে দেবো একটু ধনেপাতা। ধনেপাতা দিয়ে গার্নিশ করে দিচ্ছি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর গরম গরম পরিবেশন করবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। এটা কিন্তু ভীষণ কুরকুরে খেতে হয়। অবশ্যই বানিয়ে জানাবেন আমাকে কেমন লাগলো। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন। আমি আবার হাজির হয়ে যাব অন্য আরেকটি রেসিপি নিয়ে। নমস্কার।